আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা জানবো অনপেসিভ আমাদের জীবনে কি দিতে পারে। এটা কি শুধুই একটা সফটওয়্যার কোম্পানি, নাকি আমাদের ভবিষ্যতের জন্য এক বিশাল সম্ভাবনার নাম? চলুন আমরা বিস্তারিত জানি। অনপেসিভ হলো একটি এআই ভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবসায়িক সমাধান এবং প্রদানকারী প্রতিষ্ঠান। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একজন সাধারণ মানুষ ও প্রযুক্তি ছাড়াই একটি ডিজিটাল ব্যবসা দাঁড় করাতে পারে। নেট ফাউন্ডার মিস্টার অ্যাশমোফারে এই প্ল্যাটফর্মের মাধ্যমে বলতে চেয়েছেন সবার জন্য সমান সুযোগ। এআই টুলস, স্বয়ংক্রিয় মার্কেটিং, লিড জেনারেশন, ওয়েব হোস্টিং ইত্যাদি, ও মেইল, জিমেইল এর বিকল্প, উন্নত ও নিরাপদ ইমেইল সিস্টেম, ওকানেক্ট, জুমের বিকল্প ভিত্তিক কনফারেন্সিং টুল, ও ট্র্যাকার, ও নেট একাডেমি বিভিন্ন সেক্টরে প্রযুক্তি সহায়তা করবে, যেমন পাসিং ইনকাম অপরচুনিটি। যারা এর অংশগ্রহণ করে ফাউন্ডার হয়েছেন তারা ভবিষ্যতে অবশ্যই ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। এবং এটি হচ্ছিল কাদের জন্য এটি গুরুত্বপূর্ণ? যারা ব্যবসা করতে চায় কিন্তু জানে না কোথা থেকে শুরু করবে, যারা ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং শিখছে, ক্ষুদ্র ব্যবসায়ী, গৃহিণী বা শিক্ষার্থী ইত্যাদি। এমনকি রিওয়ার্ড লোকজন ও যারা এখন থেকে একটা প্যাসিভ আয়ের উৎস খুঁজছেন তাদের জন্য সেটা অনপেসিভ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 7 অনপেসিভ লঞ্চ করবে তো ইনশাল্লাহ। তো প্রশ্ন অনেকের মনেই এতদিন হয়ে গেল এখনও কেন লঞ্চ করলো না, কেন উত্তর হচ্ছে না? একটি বৈশ্বিক স্কেলেই সব কিছু তৈরি হচ্ছে। সার্ভার, এআই সিস্টেম, গ্লোবাল লিগাল প্রসেস সব ঠিকঠাক করে আনতে সময় লাগে, যার জন্য তবে যে সমস্ত প্রোডাক্ট যেমন ওমেইল, ওনেট, ওট্রিম ইতিমধ্যে রিলিজ হয়েছে। সুতরাং ধৈর্য ধরে অপেক্ষা করা হচ্ছে। বুদ্ধিমানেরাই কাজের প্রায়োরিটিটা পাচ্ছে। তো সব মিলিয়ে এখন বিষয়টা হচ্ছে আমাদের করণীয় কী? যারা এখনও ফাউন্ডার হয়নি তারা আপাতত অপেক্ষা করতে পারেন। যারা ইতিমধ্যে যুক্ত রয়েছেন তারা নিজেদেরকে শেখার ও শেয়ার করার জন্য চালিয়ে যেতে পারেন। মনে রাখবেন, প্রতি সফলতার পিছনে সময়, ধৈর্য, বিশ্বাস এবং সঠিক নির্দেশনার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, অনপেসিভ আমাদের ইনকামের পথেই দেখান না, বরং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে একজন সাধারণ মানুষের একজন ডিজিটাল উদ্যোক্তা হিসেবে তৈরি করে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে একটি গুরুত্বপূর্ণ ফিচারের সাথে আমরা ইনভলভ রয়েছি। যে বিষয়টি হচ্ছে, অলরেডি কিন্তু আমরা অনেক রকমের একটা ট্রাফিক্যালি একটা প্রবলেম ফেস করছি। যে প্রবলেমটা আসলে আমাদের মধ্যে দৃঢ়, অর্থাৎ একটা দৃঢ় বিশ্বাস, একটা দৃঢ় ধৈর্য, একটা দৃঢ় জায়গার যে একটা লোকসম্যর যে একটা বিরোধিতা রয়েছে, যেখানে আমরা কিন্তু অলরেডি একটা বেস্ট প্ল্যাটফর্মে রয়েছি। যে আমাদের নেক্সট যে চ্যাপ্টারটা আসছে বা নেক্সট যে ওনিউসের যে ফিচারগুলো আসছে সেগুলো কিন্তু অনফিউশনের একটা এক্সট্রা যে একটা নিউবর্ন একটা নেম আসতে চলেছে, সেটা হচ্ছে যে অনফিউশন। তো দেখুন, আমি অলরেডি প্রতিনিয়ত এখানে আমি লাইভ করতাম না আগে, তো আবার ইনশাল্লাহ আপনাদের সাথে যুক্ত হয়েছি যে সুন্দর সুন্দর কিছু রিয়েল এবং অথেন্টিক কিছু বিষয় তুলে ধরবো, যেগুলোর মাধ্যমে এই অনপেসিভের যে ফাউন্ডারগুলো রয়েছে তাদের মনের মধ্যে যে দুঃখ কষ্টগুলো রয়েছে, যেগুলো আসলে আমরা কি অপেক্ষা করব না অপেক্ষা করব না। তো অবশ্যই আমরা অপেক্ষা করব। এই কথাটা কেন বললাম? কারণ অনপেসিভের কিন্তু যাত্রা এখনও শেষ হয়নি। অনপেসিভ কিন্তু একটা মাস্টার পজিশনে রয়েছেন এবং ফার্স্ট অফ অল অনপেসিভ আমাদেরকে একটা ডে বাই ডে কিন্তু একটা গুড মুভমেন্ট দিয়ে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে কিন্তু এতগুলো বিষয় তুলে ধরলাম এবং অনপেসিভের যে ফিচার ক্রাইটেরিয়াগুলো বললাম সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মন গড়া কোনো কথা না। আপনি চাইলে এই যে অনপেসিভের যে বিষয়গুলো আমরা দেখেছি এগুলো কিন্তু আমি অলরেডি আমার গ্রুপে দিয়ে দিয়েছি। তো ইনশাল্লাহ আপনারা চাইলে কিন্তু ওখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। কারণ অনপেসিভের যে আমার যে অনপেসিভ টেকনোলজি যে গ্রুপটা রয়েছে এখানে অলরেডি আমি প্রতিনিয়ত অনেকগুলো বিষয় শেয়ার করে থাকি ইনশাল্লাহ। তো আপনারা চাইলে এটা কিন্তু দেখে নিতে পারেন। তো এই প্রতিনিয়ত আপডেটগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে এখনও আপনাদের সাথে অনপেসিভ টেকনোলজির এই চ্যানেলটি রয়েছে এবং এখানে প্রতিনিয়ত আপনাদের সাথে টুকটাক আপডেট শেয়ার করবেন এবং অনপেসিভ আপনাদের সাথে ইনভলভ থাকবেন। কেননা এই ইনভলভ থাকার মূল কারণ হচ্ছে যে আমরা জানি এখান থেকে দ্রুত সফল হতে পারি ইনশাল্লাহ। আপনি চাইলে আপনার এই মনের ধারাভাষ্যগুলো বা পরের যে ভিডিওতে আমরা কনভারসেশনগুলো করব সেখান থেকে আপনি পরের ভিডিওতে ইনশাল্লাহ সব কিছু জানতে পারবেন। তো অলরেডি কিন্তু আমি এই লেখা টাইটেলগুলো কিন্তু আমি অলরেডি আমার এই গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এবং ইন্ট্রো সহকারে দেওয়া হয়েছে ইনশাল্লাহ। তো সব মিলিয়ে আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা একটা ভালো কাঙ্ক্ষিত একটা জায়গা আছি, একটা ভালো মুভমেন্টে আছি। এটি কিন্তু খুবই একটা গর্বের বিষয় বা একটা
একটা আনন্দের ব্যাপার। তো সব মিলিয়ে কিন্তু মানুষের একটা সময় একটু খারাপ যায়, তারপরে কিন্তু একটা সময় এসে মানুষের একটা ভালো সফলতার দিকে একটা মুভমেন্টে নিয়ে যায়। তো সব মিলিয়ে আল্লাহ পাক ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন, এটি হচ্ছে আল্লাহ পাকের দেয়া একটা শ্রেষ্ঠ নেয়ামত। কেননা আল্লাহ পাক যদি আমাদের ভালো না রাখতেন, সুস্থ না রাখতেন, তাহলে কিন্তু আমি এতগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। সব মিলিয়ে আমি সবসময় একটা কথা বলি, আল্লাহ পাক বান্দাদের মঙ্গলের জন্যই সব কিছু করেন, ভালোর জন্য করেন। এবং ওয়ান পৃথিবীর যে ফিউচার বা ওয়ান পৃথিবীর যে হিউম্যানিটিসের যে প্ল্যানিং, তো সেটা হচ্ছে কিন্তু আপনাদের প্রশ্ন অনেকের মনেই এতদিন ছিল যে এখনও লঞ্চ করলো না কেন। উত্তর হচ্ছে একটি বৈশ্বিক স্কেলেই সব কিছু তৈরি হচ্ছে, সার্ভারের সব কিছু কিন্তু আপনার এইভাবেই হচ্ছে, ঠিক আছে। তো সব মিলিয়ে টাইমিংয়ের বিষয়টা হচ্ছে খুবই স্পেশাল একটা ব্যাপার স্যাপার রয়েছে। কারণ আপনার সময় যেরকম যখন যাবে রেকর্ড, আপনার হলো মনে করেন যে একটা জিনিস হচ্ছে বন্ধুরা আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে যে আমাদের শুধু ইনকামের পথই দেখায় না, বরং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে একজন সাধারণ মানুষ একজন ডিজিটাল উদ্যোক্তা হিসেবে তৈরি করে। কেন বললাম এই কথাটা, কারণ আপনার চিন্তাভাবনা যেমন, আপনার মন মানসিকতা যেমন, আপনার চাওয়া পাওয়া যেমন, আপনি কিন্তু সেরকম কিছুই পাবেন। সুতরাং সব জায়গাতেই ধৈর্য লাগে, সব জায়গাতেই বিশ্বাস লাগে। বিশ্বাস ধৈর্য না থাকলে কিন্তু এগুলো হয় না, এটা কিন্তু একটা সর্বোপরি কথা। আর সর্বোপরি কথা হচ্ছে যে আপনি আপনার মন মানসিকতা আপনি যেরকম রাখবেন, আপনি যেরকম লোকের সাথে চলবেন, যেরকম আন্ডারস্ট্যান্ডিং করবেন, বন্ডিংটা সেরকম হবে। এখন আপনাদের হয়তো অনেকের মনে অনেক প্রশ্ন আছে যে 6-7 বছর হয়ে গেল কিছু হলো না, শুধু ভিডিও পাচ্ছি, আপডেট পাচ্ছি। দেখুন, এগুলো কিন্তু কোনো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরদের হাতে কিছু নেই। তো স্যারও কিন্তু বসে নেই, স্যার কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসছে, হয়তো বা আমাদের চোখে এগুলো পড়ছে না। কারণ এই সমস্ত কোম্পানি, এত বড় বড় কোম্পানি, এগুলো কাজ করতে অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে, অনেক বিশ্বাস লাগে। এবং বিভিন্ন রকমের চিটার, বিভিন্ন রকমের বাটপারদের সাথে মিলেমিশে ধৈর্য রেখে সব কষ্ট মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। এই বিষয়গুলো কিন্তু আপনারা অলরেডি অনেকে জানেন। আবার যারা জানেন না বা বোঝেন না, যা এগুলো বোঝার মতো জ্ঞান নেই, তারা কিন্তু রাগ হয় বা কষ্ট পায়। এগুলো বিষয় কিন্তু মনে রাখতে। সব মিলিয়ে একটা সময় কিন্তু আমাদের একটা ভালো একটা টার্নিং পয়েন্ট আসবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সব আশা পূরণ করে দিবেন, সেই ধৈর্য এবং সেই বিশ্বাস কিন্তু অলরেডি আমাদের মনে রয়েছে। তো যাই হোক, আল্লাহ পাক যা কিছু করতেছেন, যা কিছু করবেন, আমাদের ভালোর জন্য করতেছেন। আল্লাহ তুমি সকলের এই মনের আশাগুলো মিটাই দিও, পূরণ করে দিও। কারণ এখানে যে কষ্টটুকু মানুষগুলো করছে, এরা আসলে অনেকেই ধৈর্য ধরে রয়েছে যে হয়তো বা কিছু পাবে, বা তারা কিন্তু নিরুপায় হয়ে সব ভিডিও বা সব ধরনের জিনিস ঘাটাঘাটি করে। ইনশাল্লাহ আপনাদের এই ঘাটাঘাটির ফল আপনারা ঠিকই ইনশাল্লাহ পেয়ে যাবেন। কারণ ধৈর্যের ফল সব দিনই আল্লাহ পাক ভালো কিছু দেন, সেটা আমি নিজেই প্রমাণ পেয়েছি। কারণ আমার গতকাল কিন্তু ফেসবুকের যে সবুজ ব্লগার যে পেজটি রয়েছে, সেখানে কিন্তু অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়েছি। তো আল্লাহর রহমতে সেটি সেটআপ যেহেতু পেয়েছি, এখান থেকে আল্লাহ ইনশাল্লাহ আজকে আর্নিং শুরু হয়ে গেছে। তো আপনারা দোয়া করবেন জানি আমি আপনাদের কাছে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি, ভালো ভালো আপলোড বা আপডেট দিতে পারি। সে বিষয়গুলোর জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। কারণ সমাজে বেঁচে থাকলে মানুষের দোয়া এবং মানুষের ভালোবাসা এগুলোর খুবই প্রয়োজন হয়। আর আমি কখনো মিথ্যা বা ভুলভাল কোনো কিছু এখানে বলি না। কারণ এই অনলাইন প্ল্যাটফর্ম এমন একটা জায়গা, এখান থেকে কেউ 19 থেকে 20 হলেই মানুষ ভুল বুঝে এবং অনেক বাজে বিহেভ করে। তো সেই জায়গা থেকে আমি চাই যে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সম্মান নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো সব মিলিয়ে সব কিছুই আল্লাহ পাকের দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। আপনারা ধৈর্য ধরেছেন, আর একটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ। দেখেন এখানে কি হয়, কারণ আপনারা চাইলেও টাকা ব্যাক নিতে পারছেন না। তো সেই জায়গা থেকে কিন্তু একটু বিশ্বাস রাখতে হবে। তো সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।